गुड मॉर्निंग सबाइके ताड़ाताड़ी उठे भात बसिए दिलाम कारण आपनादेर भाइया अफिसे जाओयार आगे भात खेये जाबे। आमार मेये उठे गियेछे आजके एकटु ताड़ाताड़ी उठछे। ओके एखन औषध खाওয়াবো। ओर हालका सर्दी एकटु ज्वर और जखन नाक बंद हो जाए और गा एकटु गरम थाके तखन এই औषधটা ওকে খাওয়াই। ও ছোটতে একবার ঠান্ডা লেগেছিল 1 মাস বয়সে, তখন ডক্টর দেখিয়েছিলাম, এগুলো দিয়েছিল। তারপর থেকে অল্প একটু সমস্যা হলেই আমি এগুলো দেই। এটা হচ্ছে নাকের ড্রপ, এই সোলো আর নাপা, এটা জ্বরের জন্য। একটা নতুন কাঁচি নিয়ে আসলো আপনাদের ভাইয়া কিচেনে ব্যবহারের জন্য। মাছ মাংস সবজি কাটাকাটি করতে আমি কাঁচি ব্যবহার করি। সেম কাঁচি আমার আরও একটা ছিল, এটা গ্রামে নিয়ে গিয়েছি। ওখানে যেহেতু অনেক দিন ছিলাম, কাজকর্ম করতে অনেক কিছু আমার লাগতো, তো এখানকার অনেক জিনিস আমি ওখানে নিয়ে গিয়েছি। তো এখানে আবার একটা কিনলাম। এই কাঁচিগুলো অনেক হেল্পফুল, বিভিন্ন ডিজাইনের পাওয়া যায়, তো আমার কাছে এটা দিয়েই কাজ করতে বেশি সুবিধা মনে হয়। বিশেষ করে মাছের পাখনা কাটতে খুব কাজে লাগে এগুলো। আমি তো দাঁড়িয়েই মাছ কাটি। সকালের খাবার খেতে বসলাম। গতকালকের তরকারি আর ভাত রান্না করেছি সকালেই। এগুলো ছোট মাছ বেগুন দিয়ে ভাজা আর মসুর ডাল। বিসমিল্লাহ। খাওয়া শেষ করে ব্রাশ করলাম। আমার মেয়ে যে শুয়ে শুয়ে খেলতেছে, বাহিরে জানালা খোলা আছে, ও জানালা দিয়ে দেখতেছে। বাচ্চারা আকাশ তারপর গাছপালা এগুলো দেখতে পছন্দ করে খুব। মেয়েকে গোসল করিয়ে দিলাম। বাড়ি থেকে এসে কয়েকদিন খুব জ্বালিয়েছে, তারপর আবার মাঝখানে কয়েকদিন খুব ভালো ছিল, শয়ে রেখে সব কাজকর্ম করতে পারতাম। আবার 3-4 দিন থেকে খুব জ্বালাচ্ছে, শয়ে রাখলেই শুধু চিল্লাচিল্লি করে, করে কান্না করে, কোলে নিয়ে থাকতে হয়, কোনো কাজকর্ম করতে পারতেছি না, যার জন্য সেরকম ভিডিও করতে পারিনি। সকাল থেকে খাওয়া দাওয়া করার পর ওকে সামলাতেই সময় গেল। তারপর গোসল করালাম ওকে। অনেক দিন হয় আমি এই স্পুন সেটটা কিনেছিলাম ননস্টিকে ইউজ করার জন্য। তারপর তো প্রেগন্যান্সির জন্য গ্রামে চলে গেলাম, ব্যবহার করা হয়নি। বর্ষাকাল হওয়াতে ছত্রাক উঠেছে। 120 টাকা দিয়ে নিয়েছিলাম। 4টা স্পুন আছে আর একটা হোল্ডার। চামচগুলো আজকে ক্লিন করে ইউজ করা শুরু করব। এখন তো বাচ্চা নিয়ে সেরকম একটা রান্না বান্না করতে পারি না, তাই এগুলো ব্যবহারও করা হয় না। শুক্রবার বাজার গিয়েছিল আপনাদের ভাইয়া, ইলিশ মাছ নিয়ে আসলো। 2টা মাছ, একটা ফ্রিজে রাখবো আর একটা এখন কেটে রান্না করব। পুরো মাছটা ভালো করে পলিথিনে মুড়িয়ে নিয়েছি, বক্সে রেখে দিলাম। এগুলো সব মাছ, এই বক্সটাতে শুধু আমি মাছ রাখি। মাছ আলাদা বক্সে রাখি, মাংস আলাদা বক্সে রাখি। মাছ কেটে পরিষ্কার করে নিলাম। আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ বেটে নিয়েছি, হাতে মেখে রান্না করব।
এখন বসিয়ে দেবো রান্না হাতে মেখে। মাছগুলো কড়াইয়ে নিয়ে নিলাম, পেঁয়াজ কাঁচামরিচ বাটা, খুব কম মশলায় রান্না করব। পেঁয়াজ কাঁচামরিচ বাটা, হলুদ, লবণ, তেল, সামান্য একটু জিরার গুঁড়া। জিরার গুঁড়া না দিলেও হয়, কিন্তু আমি সামান্য একটু দেই। মেয়ে ওর বাবার কাছে আছে। এখন ভালো করে মাছের সঙ্গে মশলাগুলো মিক্সড করে দিতে হবে। সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম। মাছ হচ্ছে, এদিক দিয়ে ভাতও বসিয়ে দিলাম। আপনাদের ভাইয়া নামাজে গেল, আর মেয়েকে এখন এই যে দুই পাশে দুইটা বালিশ দিয়ে রাখি, কারণ ও এখন উপর হয়ে যায়। আমি না থাকলে উপর হয়ে হাত চিপায় ফেলবে না, কি করবে না করবে, এই জন্য দৌড়ে দৌড়ে গিয়ে কিচেনে কাজ করতেছি, আবার এখানেও আসতেছি। আর ও কান্নাকাটি করতেছে, খুব জ্বালাচ্ছে কয়েকদিন থেকে। দেখছেন কোলে ওঠার জন্য কিরম করতেছে, একটুও শুয়ে থাকতে চায় না, এখন একটুও শুয়ে থাকতে চায় না। কালকে কোলে নিয়ে রান্না বান্না করছি, কোনো ভিডিও করতে পারিনি। মা আমি আসলাম তো চুপ হয়ে গেল, এতক্ষণ শুধু করে চিল্লাচ্ছিল। এই দেখেন কিচেনে নিয়ে আসছি, কোনোভাবেই শুয়ে থাকবে না, শুধু করতেছে। পরে কোলে নিয়ে আসলাম, এসে এখানে আসি, তো এখানে চুপচাপ। রান্না হচ্ছে চুলায়, রান্নাঘর পরিষ্কার করতে হবে। মাছ কাটলাম, সব এভাবেই পড়ে আছে। ভাত হচ্ছে, আপনাদের ভাই আসলে ওকে নিয়ে থাকবে, আর আমি সব কিছু পরিষ্কার করব। কয়েকদিন ধরে ওর জন্য কোনো ভিডিও করতে পারতেছি না, একটু শুয়ে থাকে না, সারাক্ষণ কোলে নিয়ে সব কাজ করি। রান্না শেষ করে গোসল দিয়ে আসলাম। এগুলো নিয়ে এসেছিল তখন আপনাদের ভাইয়া, বাচ্চার ডাইপার, মসুর ডাল, আর এখানে আছে আমার ঔষধ। সব কিছু তুলে রাখতে হবে। তরকারির ফাইনাল লুকটা আপনাদেরকে একবার দেখাই। এই হচ্ছে আমার ইলিশ মাছের তরকারি, এখনো খাওয়া দাওয়া হয়নি। আগে আমি খাবো, তারপর আমার হাজব্যান্ড খাবে। ভাত এখানে দুপুর আর রাতের জন্য ভাত আছে। মেয়ে ওর বাবার কাছে আছে। ইলিশ মাছ কাঁটার জন্য খেতে ইচ্ছা করে না। এখন বিকেলবেলা একটু সেমাই রান্না করব। দুধ বের করেছি, সেমাইগুলো ভেঙে নিলাম, ভেজে রান্না করব। প্রথমে দুধ আর চিনি জাল করে ঘন করে নেব, তারপর সেমাইটা ভেজে এখানে দিয়ে দিব। বলক আসতেছে, কখনো চুলার জাল বেশি করে দিচ্ছি, আবার কখনো অফ করে দিচ্ছি। সেমাই ভেজে নিচ্ছি তেজপাতা গরম মশলা দিয়ে। পাশের চুলায় দুধ ফুটতেছে। সেমাই ভেজে নিয়ে দুধে দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। এই হচ্ছে আমার সেমাইয়ের ফাইনাল লুক। আপনাদের ভাইয়া একটু খেয়ে বাইরে চলে গেল কাজে। আমি খাবো পরোটা দিয়ে। ঝটপটের রেডি পরোটা ছিল, ফ্রোজেন পরোটা ফ্রিজে, এখন এটা ভাজবো।